নমস্কার বন্ধুরা, সামনে আসতে চলেছে হনুমান জয়ন্তী। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উদযাপন করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে কোনো ব্যক্তি উপবাস করে হনুমানজির পুজো করলে তার সমস্ত ইচ্ছা পূরণ হন এবং তিনি জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পান। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2025 সালে হনুমান জয়ন্তী কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কি রয়েছে, চৈত্র পূর্ণিমা কখন লাগছে ও কখন ছাড়ছে, যেহেতু এই পূর্ণিমার মধ্যেই হনুমানজির পুজো হয়। এই দিন হনুমানজির পুজো করে ওনার আশীর্বাদ পেতে কি কি অর্পণ করবেন, ঘরোয়াভাবে হনুমানজির পুজোর নিয়ম এবং মন্ত্র সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে হনুমানজির অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম অথবা ওম নমো ভগবতে হনুমতে। যেহেতু প্রতি বছর চৈত্র পূর্ণিমাতেই হনুমান জয়ন্তী পালন করা হয়, তাই আমরা প্রথমেই জেনে নেব চৈত্র পূর্ণিমা কবে পড়ছে, কখন থেকে কখন পর্যন্ত চৈত্র পূর্ণিমা থাকবে। 28শে চৈত্র শুক্রবার 11ই এপ্রিল 2025 রাত্রি 2:42:57 থেকে শুরু হচ্ছে চৈত্র পূর্ণিমা। পরের দিন 29শে চৈত্র 12ই এপ্রিল শনিবার শেষ রাত্রি 4:53 পর্যন্ত থাকবে এই চৈত্র পূর্ণিমা। তো আপনারা যারা হনুমান জয়ন্তীর পুজো করতে চান, 12ই এপ্রিল শনিবার রয়েছে হনুমান জয়ন্তীর পুজো। ঠিক পরের দিনই রয়েছে নীল ষষ্ঠীর পুজো, রবিবার 30শে চৈত্র 13ই এপ্রিল। আর তার ঠিক পরের দিন 31শে চৈত্র 14ই এপ্রিল সোমবার চড়ক পূজা রয়েছে। হনুমানজির আশীর্বাদ পেতে এবং খুব সহজেই হনুমানজিকে সন্তুষ্ট করতে আপনারা একটি অশ্বত্থ পাতার মালা হনুমানজিকে অবশ্যই নিবেদন করুন এই দিন। 5, 7 অথবা 11টি অশ্বত্থ পাতা দিয়ে এই মালা তৈরি করে নিতে হবে। আর প্রতিটি অশ্বত্থ পাতায় সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখে নিতে হবে। আপনারা এই পাতা দিয়ে যে মালাটি করবেন এটি বিজোড় সংখ্যায় হতে হবে, এটি মাথায় রাখবেন। হনুমানজির পুজো করার আগেই হনুমানজিকে সন্তুষ্ট করতে শ্রী রামচন্দ্রের পুজো করা উচিত। যদি ঘরে শ্রী রামচন্দ্রের কোনো ছবি না থাকে তাতে কোনো অসুবিধা নেই, কুলগুরুকে শ্রী রামচন্দ্র জ্ঞানে পুজো করে নিতে পারেন। শ্রী রামচন্দ্র হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে অথবা নারায়ণ পুজো করেও হনুমান জয়ন্তীর পুজো শুরু করতে পারেন। শ্রী রামচন্দ্রকে পুজো করতে শ্বেতচন্দন সহযোগে একটি হলুদ ফুল শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করতে হবে এবং পূজার মন্ত্র ওম শ্রী রামচন্দ্রায় নমঃ এই মন্ত্র 3 বার জপ করতে হবে। হনুমানজির বুকে রামচন্দ্র থাকেন, তাই হনুমানজির যে ছবি রয়েছে সেই ছবির বুকেতেও আপনারা শ্বেতচন্দন সহযোগে একটি হলুদ ফুল অর্পণ করতে পারেন। এরপরে হাত জোড়ো করে শ্রী রামচন্দ্রের যে প্রণাম মন্ত্র রয়েছে সেই প্রণাম মন্ত্র পাঠ করে তারপরে আপনারা হনুমানজির পুজো শুরু করবেন। এইভাবে শ্রী রামচন্দ্রের পুজো সম্পন্ন হবে। এরপরে আপনারা হনুমানজির পুজো শুরু করতে পারেন। প্রথমে হনুমানজিকে মেটে সিঁদুরের তিলক পরিয়ে দিতে হবে, অর্থাৎ কমলা রঙের। মেটে সিঁদুর না থাকলে লাল রঙের সিঁদুর ব্যবহার করা যেতে পারে। তারপর ভগবান হনুমানকে লাল চন্দনের তিলক এবং পৈতে নিবেদন করতে হবে। হনুমানজির পুজোয় একটি লাল জবার মালা লাল চন্দন সহযোগে হনুমানজিকে নিবেদন করতে হয়। ভগবান হনুমান গোলাপ ফুলও অত্যন্ত ভালোবাসেন। আপনারা গোলাপের মালা অথবা লাল জবার মালা নিবেদন করতে পারেন হনুমানজির আশীর্বাদ পেতে। আর যদি সম্ভব হয় তাহলে হনুমানজিকে এই দিনে আপনারা একটি ছোট্ট পিতলের গদা অথবা ছোট্ট রূপোর গদা নিবেদন করতে পারেন। মালা পরিয়ে ফুল অর্পণ করে হনুমানজির পূজার যে মন্ত্র রয়েছে ওম হনুমতে নমঃ পাঠ করতে হবে এক মনে 3 বার অথবা 108 বার। একই মন্ত্র উচ্চারণ করতে করতে হনুমানজির ছবিতে 3টি লাল ফুল লাল চন্দন সহযোগে টিকা নিবেদন করতে হবে। তারপর হাত জোড় করে শ্রী হনুমানজির প্রণাম মন্ত্র পাঠ করতে হবে। এরপর একটি পান পাতার উপর মেটে সিঁদুরের ফোঁটা দিয়ে তার উপর একটি গোটা সুপারি, 5টি গোটা লবঙ্গ, 5টি গোটা এলাচ সহযোগে ভগবান হনুমানজিকে নিবেদন করতে হবে। পুজোর পরে এগুলি একটি লাল কাপড়ে বেঁধে ঘরে রেখে দিতে পারেন।
আরতি করার আগে আপনাদেরকে ভোগ নিবেদন করতে হবে। একটি পান পাতার উপর গুড় আর ছোলা নিয়ে নিবেদন করতে হবে। গুড় আর ছোলার ভোগ হনুমানজির অত্যন্ত প্রিয়। এছাড়াও ফুল এবং তুলসী পাতা সহযোগে মিষ্টি ফল হনুমানজিকে নিবেদন করতে পারেন। এরপর রয়েছে আরতি পর্ব। ভগবান হনুমানজিকে সর্ষের তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ এবং ধূপ সহযোগে 9 বার আরতি করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই হনুমানজির পুজো করে থাকেন প্রতি মঙ্গল ও শনিবার। কারা কারা ঘরে হনুমানজির পুজো করছেন কমেন্ট করে জানাবেন। আর জয় শ্রীরাম প্রত্যেককে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুর মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। আর এরকম ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নীল ষষ্ঠী আসছে, সেই নীল ষষ্ঠীর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেই ভিডিও চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন। ধন্যবাদ।